আচ্ছা, জাস্ট ফর ডেটা সেক, উপনির্বাচনগুলোতে কিন্তু নর্মালি বাম কংগ্রেসের জোট হয় না। 2021 নির্বাচনের অব্যবহিত পরে শামশেরগঞ্জ শান্তিপুরে যে নির্বাচন হয়েছিল বাম কংগ্রেস আলাদা লড়েছিল। ইভেন ভবানীপুরে যে উপনির্বাচনের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হন সেই উপনির্বাচনেও বামফ্রন্ট লড়েছিল, কংগ্রেস কিন্তু ক্যান্ডিডেট দেয়নি। তার জন্য যা অন্যান্য বক্তব্য হতে পারে, বাট এইটা বলতে চাইছি যে উপনির্বাচনে সাধারণত জোট হয় না। তার কারণ উপনির্বাচনটা অনেক ক্ষেত্রেই অ্যাসিড টেস্ট। কিন্তু আমি জাস্ট একটা জিনিস এখানে একটু তুলে ধরতে চাই, এটা আমরা যারা পার্টি তাদের তো অবশ্যই যে কোনো নির্বাচন একটা পরীক্ষা, এটা কিন্তু গণ আন্দোলনেরও অ্যাসিড টেস্ট। তার কারণ যে 2 কোটি মানুষ রাস্তায় নেমেছেন, আমাকে ভারতবর্ষ বাংলাদেশ নয়, আমাকে যদি সরকার পরিবর্তন করতে হয় 355 356 একটা অপশন, আরেকটা অপশন হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমাকে সরকারটা বদলাতে হবে। প্রতিবাদটা কিন্তু শুধুমাত্র ফেসবুকে করলে হবে না, প্রতিবাদটা কিন্তু ভোট বাক্সে করতে হবে। না হলে বুঝতে হবে যে আমরা যে আপত্তিগুলো করছিলাম সেই আপত্তিগুলো অত্যন্ত সুপারফিশিয়াল আপত্তি ছিল। না, এখানে এখানে আমার একটা প্রশ্ন আছে অভিষেক, খুব সহজভাবে আমি একটু বোঝার চেষ্টা করব যে যে জায়গাগুলোয় ভোট হচ্ছে সেখানে আদৌ কি এই যে আর্যিকর প্রসঙ্গের কথা আপনি বললেন, সেই আর্যিকর প্রসঙ্গের প্রভাব পড়লে কতটা পড়তে পারে ভোটে? আমার প্রশ্ন বিশ্বজিৎদার কাছে। হ্যাঁ, প্রথম কথা বলি যে একটু আগে অভিষেক বলছিলেন যে গণ আন্দোলনের অ্যাসিড টেস্ট। ডাক্তারদের এই আন্দোলন গণ আন্দোলন ছিল না, ছিল প্রথম কয়েকদিন। কেন আমি একদম সুনির্দিষ্টভাবে বলি, যেদিন বিজেপির নেতা বা নেত্রীরা এই আন্দোলনে এলেন পতাকা ছাড়া, যদি গণ আন্দোলন হয় তাদেরকে গো ব্যাক স্লোগান শুনতে হলো। কই বামপন্থী যারা এসছিলেন রাজনৈতিক নেতারা, তাদের তো গো ব্যাক শুনতে হয়নি। তাহলে গণ আন্দোলন কাকে বলে? যেখানে রাজনৈতিক দল মানে নিরপেক্ষভাবে মানুষ এসে সেখানে মিশে যায়। এখানে তো পতাকা নিয়ে আসেনি, তাহলে কেন শুনতে হলো তাদেরকে? পরবর্তীকালে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, আইডিওলজির ক্ষেত্রে, যে নানান অভিযোগ উঠেছে, ডাক্তারদের মধ্যে বিরোধ রয়েছে, আবার নতুন সংগঠন তৈরি হয়েছে। সুতরাং এই যে ঘটনাটা নাগরিকরা সবাই নিন্দা করছে। আমি যদি একটু বৃহত্তর জায়গায় দেখি তাহলে কিছুদিন, মানে খুব বেশি পিছনে তো যেতে হবে না, এই কিছুদিন আগেরই ঘটনা, যখন এই মুভমেন্টটা হচ্ছে, গণ আন্দোলন শব্দটা শব্দবন্ধ ব্যবহার করলেন অভিষেক। এটা সত্যি যে কিছু কিছু ছবি আমরা দেখেছি একদম উত্তর থেকে দক্ষিণ, অর্থাৎ বলতে গেলে শিলিগুড়ি থেকে কাকদ্বীপ বা আলিপুর দুয়ার থেকে ডায়মন্ড হারবার, বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তারা নিজেদের পাড়ায় হেঁটেছেন। তারা তাদের পাড়ায় হেঁটেছেন। কবে দেখেছেন? এটা দেখেছেন 14 তারিখ। সেটা হচ্ছে যদি গণ আন্দোলন না হয় তাহলে 14 তারিখ রাত্রিবেলা এই যে মানুষ দলমত নির্বিশেষে যারা কাকে ভোট দিয়েছে সেটার ঊর্ধ্বে গিয়ে তারা রাত্রিবেলা কি করে রাত জাগলো? 14 তারিখে কি শুভজিৎ আপনারা বিজেপি নেতাদের গো ব্যাক স্লোগান শুনিয়েছিলেন? তার আগে কে কাকে গো ব্যাক দেবে সেটা, কে কাকে গো ব্যাক দেবে মানে তার মানে আজকে একটা আন্দোলন রাজনৈতিকভাবে রাজনীতিটাকে আমি তো বলছি 14 তারিখে মানুষ 14 তারিখে রাস্তায় নেমেছে রাজনীতি নিরপেক্ষ। 14 তারিখে আটকে আছেন, তারপরের দিন দেখছেন না। আমি এই প্রসঙ্গে এলাম এই কারণে, আমি এই কারণে না প্লিজ আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। না শুভজিৎ প্লিজ আমাদের এটা প্রসঙ্গ নয়, আমরা প্রসঙ্গের বাইরে চলে যাচ্ছি। আমি এই প্রসঙ্গটা জাস্ট ছুঁয়ে যেতে চাইলাম এই কারণেই, এই যে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন। হ্যাঁ অভিষেক প্লিজ খুব সংক্ষেপে কথা বলি। রাজশ্রীর সঙ্গে সহমত, শুধু অধীর দানা সাগর দত্ত মেডিকেল কলেজে যখন শুভঙ্কর সরকার গেছিলেন, আমাদের এখন প্রদেশ কংগ্রেস সভাপতি, তাকে গো ব্যাক বলা হয়েছিল। স্বাস্থ্য ভবনটা আমার বিধানসভার ভিতর পড়ে। আমরা যখন এখানে আমি বারবার যে কথাটা বলার চেষ্টা করছি যে সংখ্যক মানুষ রাস্তায় নেমেছিল, যদি আমি এই জায়গাটা ধরতে চাইছি, ঠিক অভিষেক, আমি এই জায়গাটাই ধরতে চাইছি বিশ্বজিৎ, আমি এটাই জানতে চাইছিলাম যে প্রচুর মানুষ হেঁটেছেন রাস্তায়। এর প্রভাব নির্বাচনের ক্ষেত্রে আরজিকর থেকে সবচেয়ে প্রক্সিমিটির দিক থেকে যদি দেখা যায়, নৈহাটি আর হারোয়া, এই দুটো কেন্দ্রেই দেখবেন একটু পর থেকেই জানতে পারবেন যে এর প্রভাব, আরজিকরের প্রভাব ব্যালট বক্সে পড়েনি। এক, 2 নম্বর যে বলছিল সিপিআইএম লিবারেশনের সঙ্গে যে দেখছে না, আসলে এটা আইডিওলজি কম্প্রোমাইজ হয়েছে, কোনো পথ নেই। আর এখানে নির্বাচনের সময় ওই এমব্লেমটা গুরুত্বপূর্ণ। আজকে যখন নৈহাটির মানুষ ভোট দিতে যাবে, কোন এমব্লেম দেখে ভোট দেবে? আজকে আমরা যারা স্টুডিওতে বলছি, সাধারণ মানুষ ভোট দেওয়ার সময় তাদের কাছে এমব্লেম ইম্পর্টেন্ট। সুতরাং আপনি দেখবেন এই নির্বাচনে
বিশেষত নৈহাটি কেন্দ্রে বামেদের ফল কিন্তু তেমন ভালো হবে না। যে জোটের কথা বলা হচ্ছে দীর্ঘদিন ধরে এই আইডিওলজিক্যালি কম্প্রোমাইজ ছিল না। একাডেমিক কাউন্টার বিশ্বজিৎদার বক্তব্যের সঙ্গে সহমত। এমব্লেম নির্বাচনে খুব ইম্পর্টেন্ট হয়। যখন এই 6টা রাজ্যে উপনির্বাচন হচ্ছে না, সেখানে মহারাষ্ট্রের মতো একটা বিধানসভা নির্বাচনের 6মুখী লড়াই হচ্ছে, সেখানে দুটো দলের এমব্লেম তৈরি হয়েছে 2 বছর আগে, তাদের এমব্লেমটা ছিল না, তারা এখন ওয়ান অফ দ্য কন্টেস্টার্স। শুধু তাই নয়, একাধিক নির্দল, যেটা তোমাদের অ্যানালিসিসে উঠে আসছে, নির্দল বা অন্যান্যরা ওখানে ডিসাইসিভ ফ্যাক্টর। ওখানকার যারা ভোট দেয় তারা কি বোকা? তাহলে লেট বি ভেরি ক্যান্ডিড, লেট বি ভেরি ক্যান্ডিড। যখন আন্দোলন আমার এখানে রাজনৈতিকভাবে আলাদা। অভিষেক এমব্লেম প্রসঙ্গ চলে এলো যখন, তখন হঠাৎ করে মনে পড়লো, তখন আপনি বলছিলেন যে উপনির্বাচন কংগ্রেস একাই লড়ে। অবশ্য আমরা সাগরদিঘিতে অন্যরকম একটা মডেল দেখেছি। একদম একদম সাধারণত তাদের সাগরদিঘির ব্যতিক্রম কোথায়? না, আমি যে কথাটা বললাম যে উপনির্বাচনে একাধিক এরকম ইনস্ট্যান্স আছে। তোমরা যেরকম বললে যে এটা প্রথমবার হয়েছে, আমি বলছি এটা প্রথমবার নয়। 2011 থেকে 2024 পর্যন্ত উপনির্বাচনগুলো সিংহভাগ ক্ষেত্রে আমরা একা লড়েছি। তার কারণ এইটা আমাদের সংগঠনের অ্যাসিড টেস্ট। যে 6টা জায়গায় নির্বাচন হচ্ছে, কংগ্রেস এখানে কোনো জায়গাতেই মানে অসম্ভব সাংগঠনিকভাবে শক্তিশালী নয়, উত্তরবঙ্গের ওই জায়গাটুকু ছাড়া। এটা আমাদেরও শক্তিশালী হওয়ার কারণ। প্লিজ, আমি আরশির কথা আগে শুনবো। প্লিজ, প্রথমটা আমি শুধু একটু ঠিক করে দিই। 2021 সালের উপনির্বাচনে শান্তিপুরে বাম কংগ্রেস দুজনেই প্রার্থী দিয়েছিলেন, শামশেরগঞ্জেও এবং শামশেরগঞ্জেও দিয়েছিলেন, কিন্তু ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দেয়নি। অর্থাৎ সেখানে জোট হয়েছে। তো এই কথাটি আজকের দিনে দাঁড়িয়ে পরিষ্কার ভাবে দিয়ে দেখা বলাবাজি করে যখন সরকার গঠন হয়ে যাবে, পিভি নরসিংহ বিরুদ্ধে বিজেপি ক্যান্ডিডেট দেয়নি, পিভি নরসিংহ বিরুদ্ধে বিজেপি ক্যান্ডিডেট দেয়নি। ইতিহাস জানতে হবে রাজস্বীকে। ইতিহাস জানা বিজেপির সঙ্গে কংগ্রেসের জোট হয়েছিল। অত দূরে কেন যাচ্ছ? কারণ পিভি নরসিংহ আমার প্রধানমন্ত্রী, আর পিভি নরসিংহ আমার প্রধানমন্ত্রী, পিভি নরসিংহ আন্ডারস্ট্যান্ডিং ছিল, বিজেপি ছিল। আলোচনা চলবে, আমি একটু তোমার কথা শুনবো। বলুন। সেটা হচ্ছে বামেরা যেটা বলছিল শুভজিৎ, বামেদের জোট মানুষের কথা ভেবে লার্জার আসপেক্ট নিয়ে জোট হয়েছে। আমি শুধু দুটো লাইনে করছি যে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি, বামেরা তাদের সিগনিফিকেন্স খুঁজে পাওয়ার চেষ্টা করছে, তারা ভেসে থাকার চেষ্টা করছে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশন করে। এবার যে 6টা আসনে প্রার্থী দিয়েছে তার মধ্যে হারোয়াতে তারা প্রার্থী দেয়নি, তারা আইএসএফকে সমর্থন করেছে। এই আইএসএফ নিয়ে কিছুদিন আগে তাদের অন্য বক্তব্য ছিল, এখন একটা অন্য বক্তব্য। অর্থাৎ ভোটে কোনোভাবে কি পারমুটেশন কম্বিনেশন করে জিততে আসা যায় এই চেষ্টা তারা করতে থাকলেও আসলে আর একটা কথা যেটা অভিষেক বলছিল যে বিপ্লবটা ফেসবুকে না করে, এইটা বোধহয় বামেদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তারা গত 2 মাস ধরে ফেসবুকে যে সমস্ত ন্যারেটিভ নামিয়েছেন, তার জায়গায় তারা যদি সংগঠনে মানে সরকারকে ফেলে দেবো, সরকারে আমরা আসতে চাই, এইটা না বলে মানুষের কাছে রাজনৈতিক কিছু পরিকল্পনা নিশ্চয়ই রয়েছে। সে প্রসঙ্গে তো জানবো, একটা ছোট্ট বিরতির প্রসঙ্গে থাকুন প্লিজ।